আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যেসব ভাইরা এবং টাকা এবং আমার পরিচিত অপরিচিত যেসব মানুষগুলো কাজের সূত্রে বিদেশে আছেন, যেমন দুবাই, সৌদি, কাতার, আরও নানা ইন্ডিয়ার বাইরে আর কি আছে। তো আমি প্রত্যেকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা সারা মাস খাটার পরে, পরিশ্রম করার পরে যে স্যালারিটা পাচ্ছেন সেটা দয়া করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠান। কোনো হুন্ডিতে পাঠাবেন না। যে হুন্ডি নামক একটা বিদেশে এখন চালু হয়েছে, ওরা রেট বেশি দিচ্ছে, কোনো চার্জ নিচ্ছে না, যার কারণে অনেকে ওটা প্রফিটেবল ভেবে পাঠাচ্ছে। তো এতে করে কী হচ্ছে, ওনার টাকাটা ওইখান থেকে ওরা নিয়ে নিল, কিন্তু ইন্ডিয়া থেকে কেউ টাকা ঢোকালো ফোনপে, গুগল পের মাধ্যমে, বা ওইখান থেকেই ফোনপে, গুগল পের মাধ্যমে টাকাটা ঢোকালো তার অ্যাকাউন্টে, বাড়ির অ্যাকাউন্টে। তাতে করে কী হচ্ছে, পুরো টাকাটাই তার ব্যাংকে হোল্ড করে দিচ্ছে এবং কোনো টাকা সে ফেরত পাচ্ছে না, তুলতে পারছে না, এবং কোনো লিগাল ডকুমেন্টও দেখাতে পারছে না যে আমার বিদেশ থেকে আমার এই রিলেটিভ টাকাটা পাঠিয়েছে, কারণ ওটা তো অন্য কোনো ব্যক্তির ফোনপে, গুগল পে থেকে আসছে টাকাটা। তো এই টাকাগুলো কী হচ্ছে, ওইখান থেকে যখন দিয়ে দিচ্ছেন আপনারা, তখন ওরা অন্য কারোর অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছে। যেসব টাকাগুলো ফ্রড হচ্ছে এইখানে ইন্ডিয়া বা বিভিন্নভাবে বিভিন্ন দেশে যত ফ্রড হচ্ছে টাকাগুলো, এইসব টাকার ফান্ডিংগুলো এইভাবেই চলছে, ঠিক আছে? তো আপনারা দিচ্ছেন সঠিক টাকা, পরিশ্রম করা টাকা, কিন্তু যাকে দিচ্ছেন তারা কী করছে, এই ফ্রডের টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে, বাড়ির অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে ব্যাংক সেগুলো আইডেন্টিফাই করে পুরো টাকাটা আপনার হোল্ড করে দিচ্ছে, আপনি তুলতে পারবেন না এবং আপনি লিগাল ডকুমেন্টে দেখাতে পারছেন না, যার ফলে পুরো টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সারা মাসের খাটার টাকা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের অনেক টাকা থাকছে অ্যাকাউন্টে, সেই টাকাগুলো লক করে দিচ্ছে। ব্যাংক লিগাল ডকুমেন্ট চাচ্ছে যে আপনাকে পাঠিয়েছে ডকুমেন্ট দিন, আপনি দিতে পারছেন না। তো আমি একান্ত রিকোয়েস্ট করবো প্রত্যেককে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান, এবং ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এগুলো দিয়ে পাঠান। আপনার কাছে একটা রিসিপ্ট থাকবে, যখন যদিও কখনও ব্যাংক টাকা হোল্ড করে, আটকে দেয়, তুলতে না দেয়, তখন আপনি ওই রিসিপ্টটা পাঠালে, আপনার ডকুমেন্ট পাঠালে, আপনার অ্যাকাউন্ট আবার আনলক হয়ে যাবে, আবার আপনি টাকা তুলতে পারবেন, হোল্ড উঠে যাবে, আবার টাকা তুলতে পারবেন, অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। আর যদি এইভাবে হুন্ডিতে এইভাবে টাকা পাঠাতে থাকেন, তো আপনি হয়তো অনেক দিন ধরে পাঠাচ্ছেন, কিছু সমস্যা হয়নি এখনও পর্যন্ত, কিন্তু যখন সমস্যা হবে তখন কিন্তু টোটালটা আপনার সমস্যা দেখা যাবে, তখন আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেকের হচ্ছে, ঠিক আছে? আমাদের কাছে রিপোর্ট আসছে, খবর আসছে, অনেকে ফোন করে জানছে, অনেকে এসে জিজ্ঞাসা করছে কী করা যায়। ইভেন আমার একটা অ্যাকাউন্টে হয়েছে, আমি একজনের ফ্লাইট টিকিট কেটেছি, ও আমার এরকম গুগল পেতে টাকা দিয়ে দিয়েছে, আমার অ্যাকাউন্টে হোল্ড করে দিয়েছে। তাতে কম টাকা ছিল সেই সময়, এখন উপস্থিত অ্যামাউন্টটা বেশি আছে, কিন্তু আমার টাকাটাও লক হয়েছে অ্যাকাউন্টটা। আমারটা প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে। আমি এই নিয়ে আমার উকিলকে দিয়ে চিঠি পাঠিয়েছি কী কারণে লক হয়েছে। ওরা আবার সাইবার ক্রাইম থানা থেকে ফোন করেছিল, হরিয়ানা থেকে, যে আপনার লিগ্যাল বিজনেস আছে, আপনি টিকিট কেটেছিলেন, তাই জন্য যদি পাঠিয়ে থাকে তাহলে আপনাকে হরিয়ানায় আসতে হবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তো এত দূর যাওয়া আমার দ্বারা অসম্ভব হচ্ছে, ওই জন্য আমার সেই অ্যাকাউন্টটাও লক হয়ে আছে এবং অনেকগুলো টাকাও আমার লক হয়ে আছে। আমার নিজেরও এটা হয়েছে এবং অনেকের হচ্ছে। তো আপনারা দয়া করে অ্যাকাউন্টে টাকা পাঠান, ঠিক আছে? হিন্দিতে হয়তো আপনাকে বেশি রেট দিচ্ছে, কোনো চার্জ নিচ্ছে না, সেই হিসেবে আপনারা পাঠাচ্ছেন, এটা কিন্তু একদিন খুব বড় ভুল হবে, ঠিক আছে? যখন আপনার টাকাটা হোল্ড হবে বা ব্যাংক থেকে যখন আপনাকে জানানো হবে যে এই টাকাটা কোথা থেকে এসছে, লিগাল ডকুমেন্ট দিন, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে? ধন্যবাদ।